শয়তান আগুনের তৈরি, তো শয়তানকে আবার জাহান্নামে আগুনে জ্বালাবেন। তো আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালালে তো আগুন শক্তিশালী হওয়ার কথা, সে তো কষ্ট পাবে না। তখন তো যারা মুসলিম দার্শনিক ছিল তারা তো টেনশনে পড়ে গেল, কি উত্তর দিব। তখন সামনে 10 বছর একটা শিশু হাত তুললো, আমি উত্তর দিতে চাই। ও তুমি উত্তর দিবা? বলে হ্যাঁ আমি উত্তর দিবা আপনার প্রশ্নের। তো বলছে দাও, উত্তর দাও। তাহলে আপনাকে এখানে আসতে হবে আর আমাকে এখানে যেতে হবে, কারণ যিনি বলবেন তিনি তো উপরে থাকতে হবে। পরে সে কোথায় আসলো? কোথায় আসছে? সামনে আসছে। আর এই নাস্তিকটা কোথায় গেল? আপনি বলেছিলেন না প্রথম প্রশ্ন, আল্লাহ এখন কি করেছেন? আল্লাহ আপনার মতো নাস্তিককে নিচে বসাইছেন আর আমার মতো আল্লাহ বিশ্বাসীকে উপরে উঠিয়ে সম্মানিত করেছেন। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, আচ্ছা আপনি কিসের তৈরি? মাটির তৈরি। আপনাকে ইট দিয়ে বাড়ি দিলে কি ব্যথা পাবেন নাকি ব্যথা পাবেন না? কেন অবশ্যই ব্যথা পাবো। ইট কিসের তৈরি? মাটির তৈরি। আপনি কিসের তৈরি? মাটির তৈরি। ইসলামের আলোচনা হবে যদি শয়তান না থাকে, তাহলে এটা ইসলামের আলোচনা না। মানে বিদ্যুৎ যদি না যেত আমি অবাক হইতাম, কি রে বেটা আল্লাহর আলোচনা হবে আবার এখানে শয়তান থাকবে না, তার মানে এটা আল্লাহর আলোচনা না। তো বিদ্যুৎ মাঝে মাঝে যাইতেই হবে, তো এটা তো হতাশ হওয়ার কিছু নেই। দ্বিতীয় প্রশ্ন কি করলেন? বললেন যে তাহলে ইট দিয়ে মারলে তো আপনি ব্যথা পাবেন। হ্যাঁ ব্যথা পাবো। ইট তো মাটির তৈরি, আপনি মাটি তৈরি, মাটি দিয়ে মাটির মারলে মাটি তো শক্তিশালী হওয়ার কথা, ব্যথা পাবেন কেন? পরে বললো যে আপনি তো বললেন একটা মোমবাতি জ্বালালেন, আলোটা কোন দিকে? চারদিকে। আল্লাহ চারদিকে আছেন। আল্লাহ চার, ইটস দ্য নলেজ, ইট ইথিক্স অফ নলেজ, দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ নলেজ। আপনি যদি নলেজ না থাকে তাহলে আল্লাহকে চিনবেন কিভাবে রে ভাই? নলেজ না থাকলে আল্লাহকে চিনবেন কিভাবে? অবাক হয়ে যাই না আমরা অবাক হয়ে যাই নাই? আচ্ছা একটা বলেন তো, ইসলাম অনেক আগে বলেছেন যে চাক্ষুষ প্রমাণ ছাড়া, চাক্ষুষ না দেখলে সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে না, বলেছে না? বলেছে না? যখন ভিডিও প্রথম আসছে তখন ইসলাম ভিডিওর থেকে প্রায়োরিটি কাকে দিয়েছে? চাক্ষুষ প্রমাণকে। তখন যারা জাগতিক তারা বলেছে, যারা নাস্তিক তারা বলেছে ভিডিওতে দেখা যাচ্ছে একজন অপরাধী, তাকে ভিডিওতে দেখা যাচ্ছে, এটার চেয়ে চাক্ষুষ প্রমাণ কি বেশি গুরুত্বপূর্ণ? কিন্তু ইসলাম যে কত আপডেটেড! ইসলাম যেটি বলেছে 1500 বছর আগে, এখন ভিডিও কি এআই দিয়ে ভিডিও বানানো যায় না? যায়। ইসলাম যদি বলতো ভিডিও দিয়ে প্রমাণ করা যাবে, তাহলে আল্লাহ তাআলার সে বিধানটা এখন কি যৌক্তিক হইতো? ইসলাম তো একদিনের জন্য না রে ভাই। কারণ আল্লাহ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই একদিন আসবে, এআই একদিন আসবে, কিন্তু কাফেররা তো আর জানে না। জানে? ইসলাম বলেছে চাক্ষুষ প্রমাণ। এখন জুডিশ, পৃথিবীর বিচার বিভাগ বলে চাক্ষুষ প্রমাণ উপর কোনো প্রমাণ হতে পারে না, কারণ ভিডিওগ্রাফি তৈরি করা যায়। ওই দিন কোর্টে আমি একটা ভিডিও দেখিয়েছি, কোর্ট বলেছে এটা এআই দিয়ে তৈরি করতে পারে। তখন আমি আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার! কি বলে রে ভাই এটা? আল্লাহ বলছে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে, আর জাগতিক মানুষ বলে চাক্ষুষ প্রমাণ ইম্পর্টেন্ট না, ভিডিও থাকলে এটা আরো গুরুত্বপূর্ণ। ভিডিও তো দেখা যায় চুরি করতেছে, আর চাক্ষুষ প্রমাণ সে দেখছে, মরিন্যার হিরিন্যার কোনো বিচার নাই আমাদের এলাকা বলে, মানে একটা কথা বলছে ফেরত গেছে। আর ইসলাম বলে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে, তারা বলছে না ভিডিওগ্রাফি গুরুত্বপূর্ণ প্রমাণ। আর এখন বর্তমান বিচার ব্যবস্থা বলেছে ভিডিওগ্রাফি পর্যাপ্ত প্রমাণ নয়, কারণ ভিডিওগ্রাফি এআই দিয়ে বানানো যায়। তাহলে 1500 বছর আগের কথা এখন কি কাজে লাগে? লাগে ভাই। তাহলে যিনি তৈরি করেছেন পৃথিবীটাকে, যিনি পৃথিবীকে তৈরি করেছেন, তিনি বেশি জানেন নাকি তোমরা বেশি জানো? আল্লাহ বলছে জান্নাতে তোমাকে পুরো জান্নাত, তোমার যত আমলনামা আছে 30-70 বছরের আমলনামা তোমাকে আমি এক হাতে দিব। যখন এই কথাটা বলছে তখন আমাদের কাছে অবাক হইতাম না, কিভাবে সম্ভব? এতদিনের হাতে কিভাবে দেয়? এখন কি মেমোরি কার্ড আসে নাই? আসে। একটা ছোট্ট মেমোরি কার্ড দিয়ে কোটি কোটি ঘন্টা রাখা যায় না?
যায় না? আরে যিনি পৃথিবী সৃষ্টি করছেন তিনি তো জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবে। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবে। ভবিষ্যতে আর কি কি হবে এটাও উনি জানেন, এটাও উনি জানেন। আরে মানুষের শক্তি কতটুকু 2020 সালে তো আল্লাহ দেখিয়ে দিলেন, করোনা যখন আসছে মানুষের শক্তি কতটুকু দেখিয়ে দিয়েছেন না? পেরেছে? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র পেরেছে। লকডাউন দিয়েছে না? নাকি দেয় নাই? দিয়েছে না? দিয়েছে কিনা? মা ছেলেকে ভুলে যায় নাই, ছেলে মাকে ভুলে যায় নাই। আল্লাহ যখন বলেছে যে কিয়ামতের দিন মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, তখন আমাদের কাছে একটা অবাক মনে হয়েছে, এটা কিভাবে সম্ভব? মা ছেলেকে ভুলে কেমনে, ছেলে মাকে ভুলে কেমনে? বলেছে কিনা? আরে ভাই বলেছে কিনা? কিন্তু এখন করোনা দেখিয়ে দিয়েছে না, মা ছেলেকে ভুলতে পারে, ছেলে মাকে ভুলতে পারে। পারে? কবর দিতে পর্যন্ত চায়নি। উপরে ছেলে থাকে, নিচে মা থাকে। মা মারা গেছে, বাইরের যারা স্বেচ্ছাসেবী এসে তারা এনে কবর দিয়ে আসছে, ছেলে তাকাইতেও যায়নি। তাহলে কিয়ামতের দিন যেটা হবে সেটা কি হয় নাই? হয় নাই? হয়েছে। তাহলে সৃষ্টি যার, সৃষ্টিকার, নিয়মও তার, নিয়মও তার। আল্লাহ বলেছে তোমাদেরকে আমি যে সর্বনিম্ন জান্নাতটা দিব এটা কত পৃথিবীর সমান বলেছে? 10টা পৃথিবীর সমান। আমাদের কাছে অবাক লাগছে না যে 10টা পৃথিবীর সমান? লাগছে রে ভাই, লাগছে। ও বা 10টা পৃথিবী যদি একজনকে দেয়, কত কোটি কোটি মানুষ, কত পৃথিবী আল্লাহর কাছে আছে। এটা অস্বাভাবিক মনে হয়েছে না? আর বিজ্ঞান এখন কি বলে জানেন? আমাদের পৃথিবীর আয়তন কত জানেন? 1,52,000 বর্গ কিলোমিটার। 1,52,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীটা যে সূর্যটা আমরা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কয় লক্ষ? কয় লক্ষ? সূর্য কি জানেন? এটা নক্ষত্র। কি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্বজগতের মধ্যে আছে। এ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন নক্ষত্র। বলেছে সর্বশেষ নক্ষত্র থেকে যে আলো আসা শুরু করেছে, এই আলো আসতে প্রায় আরো 5,000 মিলিয়ন বছর লাগবে। বিজ্ঞান বলে, এটা আমরা বলি না, বিজ্ঞান বলে। কে বলে? বিজ্ঞান বলে। মানুষ কতটুকু যাইতে পারছে জানেন? আমরা কতটুকু যাইতে পারছি? চাঁদ পর্যন্ত। চাঁদ হচ্ছে একটা উপগ্রহ। কি পৃথিবীর 4/1 হবে চাঁদ আয়তন। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। কিসের? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবীর যত গ্রহ আছে সব গ্রহের মাল্টিপল উপগ্রহ আছে, একমাত্র পৃথিবী যার একটা মাত্র উপগ্রহ আছে। এই চাঁদটা কেন তৈরি করছে জানেন আপনি? চাঁদের মধ্যে একটু চাঁদকে একটু ঝুম করে দেখেন, চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে। এই গর্তগুলো কেন হয়েছে জানেন? উল্কাপিণ্ড, বিভিন্ন উল্কাপিণ্ড বিভিন্ন নক্ষত্র থেকে এসে পড়ে, এটা পৃথিবীর দিকে ধেয়ে আসে। এটাকে ঠেকানোর জন্য চাঁদ আমাদের চারদিকে প্রদক্ষিণ করে আর এটাকে ঠেকায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই জন্য চাঁদের মধ্যে কি বড় বড় গর্ত চাঁদের মধ্যে হয়েছে। বলে না চাঁদেরও কলঙ্ক আছে। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় মানুষ, আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাত আমাদেরকে বলেছে। কি বলেছে? ইউ আর দ্য নোবেল নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন উখরিজাতিল নাস। তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। এই পৃথিবীতে যা কিছু আছে, হুয়াল্লাযী খালাক, আল্লাহ তাআলা কোরআন বলছে হুয়াল্লাযী খালাকাল কি আর মাহফিল আরদে জামিয়ান, হুয়াল্লাযী খালাকাস সামা মাহফিল আরদে জামিয়ান। এই আসমান জমিনে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ, এন্ড শুধুমাত্র আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। ইবাদত, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? আমরা বলি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। না রে ভাই, নামাজ ইবাদতের একটা অংশ।
32 বার নামাজের কথা কোরআনে বলেছেন, 32 জায়গায় জ্ঞান অর্জন করার কথা কোরআনে বলেছেন। তার গ্যাদারিং দ্য নলেজ অফ ওয়ান কাইন্ডস অফ ইবাদত, নলেজ অর্জন করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত, জ্ঞান অর্জন করা সব ইবাদত। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সম্পদ অর্জন করা একটা ইবাদত। আমি অবাক হয়ে যাই, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্পদ সম্পদ করো না, সম্পদ সম্পদ করো না। বলে সম্পদ করবে যারা দুনিয়া দুনিয়া করে না, সম্পদ সম্পদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াতে বলেছেন দুইটি জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুটি জিনিস আল্লাহ বলছে তোমাকে আমি সৃষ্টি করেছি, সবকিছু তুমি আমার জন্য দিয়ে দিবা, কিন্তু স্পেশালি দুটি জিনিস তুমি আমাকে দিবা, তাহলে তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। দান করবে না, দান আর বিক্রির মধ্যে পার্থক্য আছে। আপনি এটা পানি কিনে নিয়ে আসছেন, যে বিক্রি করছে সে কি পানিটা ক্লেম করতে পারবে? 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 পারবে না। কিন্তু দান করলে আমাদের আইনে আছে, হেবা করলে হেবার আবার উড্র করা যায়। কিন্তু আল্লাহ এই জন্য বলছে তোমাকে আমি জান্নাত দান করব না, তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। কিসের বিনিময়ে? জীবন এবং মাল। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? জীবনের অর্থ কি?